দুনিয়াতে দিন এলেম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের কল্যাণ চায়। কল্যাণ চাওয়া মানে কি? আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ দুনিয়াতে একমাত্র ওই সমস্ত লোকদেরকে এই পরিপূর্ণ দিন আকাইত্তা চৌফেকা ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত 40 প্রকার ফরজ মাসালা শিক্ষার তৌফিক দান করে। আল্লাহ যাদের কল্যাণ চায় না, কোশ্চিন কালো তারা ঈমান আনতে পারবে না। কোশ্চিন কালো কি পারবে না? ঈমান আনতে পারবে না। কিতাবের ভিতরে এসেছে যে আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, নবুয়তি পাইলেন, নবুয়তি আল্লাহ রাসূলের প্রকাশ পাইল। আল্লাহ রাসূল নবুয়তির দাওয়াত দিচ্ছে, আল্লাহর কলেমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু কুফারে কুরাইশরা সবাই মানছে? একটু জোরে কেন মানছে? বরং আল্লাহ রাসূলের উপরে কি নির্যাতন শুরু করেছে। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, ওমর আর আবু জাহেল এই দুই লিডারের তুমি মুসলমান বানাইয়া দাও। কয়জন লিডার? একটু খেয়াল করে শুনলেন, কয়জন লিডারের মুসলমান বানাই চায়? দুইজন। কারে কারে? আবু জাহেল আর ওমর। আবু জাহেল মক্কার লিডার, ওমর মক্কার লিডার। আবু জাহেল হইল পুরা মক্কার সবাই লিডার, আর ওমর হইল মক্কার যুবকদের লিডার। আল্লাহ রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি ওমর এবং আবু জাহেল দুইজনকে মুসলমান বানাইয়া দাও। যদি দুইজনের মুসলমান না বানাও, আল্লাহ অন্তত একজনকে তুমি মুসলমান করো। হয় আবু জাহেল না হলে ওমর, দুইজনের একজনও যদি মুসলমান হয় তাহলে আমার ইসলাম প্রচার করতে সুবিধা হয়। তাহলে মুসলমানদের কি হয়? শক্তি হয়, ইসলাম প্রচারের সুবিধা হয়। কোন দিয়ে আল্লাহর রাসূলের আল্লাহ নিজে জানাই দিচ্ছে যে আমি মুহাম্মদ রাসূলকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। সমস্ত নবীদের যিনি হবেন সর্দার, যিনি কি সর্দার, কাল কিয়ামতের একমাত্র যিনি উকিল, কি কন কে? আখিরি নবী, বিশ্ব নবী, তার দোয়া কবুল হবে না? কি কন হবে কিনা? কিন্তু আল্লাহ রাসূলের দোয়া অর্ধেক কবুল করলেন। কি করছেন? দুইজনের জন্য রাসূল দোয়া করেছে। আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ একজনের জন্য কবুল করছে, আর একজনের জন্য কি করে নাই? কবুল করে নাই। ওমরের জন্য কবুল হয়েছে, কিন্তু আবু জাহেলের জন্য হয় নাই। কিন্তু এক নম্বরে কবুল হওয়া উচিত ছিল কার জন্য? একটু জোরে কন, কার জন্য? আবু জাহেলের জন্য দোয়া কবুল হওয়া উচিত ছিল কিনা? কারণ আবু জাহেল রাসূলের রাবিদ হয় কি? একটু জোরে কন, রাবিদে কি হয়? চাচা। কিন্তু আবু জাহেলের জন্য রাসূলের দোয়া কবুল হয় নাই। কারণ হলো আবু জাহেল জান্না বুঝা রাসূলের বিরোধিতা করছে। জান্না বুঝে কি করছে? বিরোধিতা করছে। জান্না বুঝা দলিল পাওয়ার পর যদি ঘাড় মরাইয়া থাকে, তাকে আল্লাহ কোনদিন হেদায়েত দান করে না। প্রমাণ হইল আবু জাহেল। প্রমাণ কে? আবু জাহেল। কিতাবের ভিতরে আছে আল্লাহর রাসূল সত্য নবী, এটা আবু জাহেল নিজ সন্তানের যেভাবে চিনত, তার ছেলে আকরামারে যেভাবে চিনত যে এটা আমার ছেলে, এইভাবে জানতো রাসূল সত্য নবী। এই প্রমাণও আবু জাহেল এইভাবেই সত্যভাবে জানত, কিন্তু তারপরে মানতে পারে নাই। অহংকারের কারণে, আত্মার অসার স্বভাবের কারণে আল্লাহ রাসূলকে মানতে পারে নাই। কিতাবের ভিতরে আছে আবু জাহেল যে রাসূল যে সত্য নবী বহু প্রমাণ পাইছে। বহু কি পেয়েছে? প্রমাণ পাইছে। আবু জাহেল একদিন বাজার থেকে আসতেছে, আল্লাহ রাসূল বাড়ি থেকে বাইর হচ্ছে, প্রতিমধ্যে দুইজনের সাক্ষাৎ। আল্লাহ রাসূলের বাড়ি আবু জাহেলের বাড়ি কিন্তু পাশাপাশি, মাঝখানে কোনো বাড়ি বাড়ি নাই। এখনো তারা হাদিস সাহেবেরা যায়, আবু জাহেলের বাড়ি কি টয়লেট? আবু জাহেলের বাড়িটা কি? হাদিস সাহেবদের জন্য টয়লেটের ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহর রাসূলের বাড়ি সেখান থেকে বাইরে একটু সামনে আগাইলে আল্লাহর রাসূলের বাড়ি, যেখানে কুতুবখানা করা হয়েছে। কি করা হয়েছে? কিতাব উল্লেখযোগ্য বড় বড় কি দুর্লভ কিতাব গুলা ওইখানে কি করছে রাখে, সেখানে রিচার্জ করা হচ্ছে। তা আবু জাহেল আর রাসূলের বাড়ি তো দূরে না, সাক্ষাৎ হয়ে গেছে প্রতিমধ্যে। আবু জাহেল বলতেছে, ভাতিজা রে, হে মুহাম্মদ, আমার ব্যাগের মধ্যে কি আছে তুমি বলতে পারো? যদি পারো তাহলে আমি তোমার কলেমা পড়িয়ে মুসলমান হয়ে যাব।
কি করে মোনাজাত দেবো? তাহলে আপনারা যে কথা বলেন না এই জন্য তো কি আবু জাহেল বলতেছে যে মুহাম্মদ তুমি আমার ব্যাগের সাজার নামগুলো বলতে পারলে, আমি যে বাজার করেছি বাজারের নামগুলো যদি বলতে পারো তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আল্লাহ রাসূল আল্লাহকে বাজারে গেছিলে, রাসূল জানে? আল্লাহ রাসূল গায়েব জানে? আল্লাহ যতটুকু জানাইছে এটুকুই, অতটুকু জানে। আল্লাহ রাসূল চুপ করে রয়েছে। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছে, জিব্রাইল চলে যাও আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে দিয়ে বলো তার চাচার ব্যাগের ভিতরে এই এই যে এই সদাই আছে, নামগুলো বললে দিয়ে আসো। কিন্তু তুমি তারে আরো একটা বুদ্ধি শিখাই আসো। সেজন্য নামগুলা না বললা, সে তার চাচা আবু জাহেলের বলে, আবু জাহেল আমার চাচা যান, আপনার ব্যাগের ভিতরে আপনি যে বাজার এনেছেন এই বাজারের নাম আমি বলার চেয়ে ওই বাজারের জবান থেকে যদি এক আল্লাহর কলেমার ঘোষণা দেয়, আমি মুহাম্মদ রাসূলের কলেমার ঘোষণা দেয়, তাহলে আপনি কলেমা পড়ে মুসলমান হবেন কিনা? আল্লাহ রাসূল একটা প্রস্তাব দিয়ে দিল কারে? আবু জাহেলের। আবু জাহেল চিন্তা করে যে বাজার কি আনছি, অনেক সময় অনুমান করে বললো কি হয়ে যায় না, কি কারণ অনুমান করে বলা যায় যে বাজারে উঠাইবে কি আর একটা সংসারে লাগে কি, এইটা আনছে, তাহলে তাহলে অধিকাংশ মিল্লা, হ্যাঁ মিল্লা যায়। কিন্তু আমার বাজার আর ব্যাগের ভিতরে যে বাজার আছে কোনদিন কথা বলে নাই, কোনদিন বলবো না। এটা তো আরো আশ্চর্য জিনিস। বলে ভাতিজা যদি আমার বাজার গুলার জবান থেকে ব্যাগের ভিতর থেকে আমি যে তরি তরকারি কিনেছি এর জবান থেকে যদি তোমার কলেমার ঘোষণা আছে, এক আল্লাহর কলেমার ঘোষণা আছে, তাহলে মক্কার সমস্ত কুরাইশদেরকে লইয়া তোমার কলেমা পরে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূল কে চাচা যান কথা ঠিক থাকবে তো? কাহা ঠিক থাকবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতর আছে আবু জাহেলের ব্যাগের ভিতরে বাজারের জবান খুলে দিয়েছে, ব্যাগের ভিতর থেকে একযোগে সমস্ত বাজারগুলা কি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের দিক তাকায় ওদিক তাকায় যে শব্দটা আসে কোথায় দিয়া, শব্দ আসে কোথায় দিয়া, দেখে ব্যাগের মধ্যে কোথায় কলেমা পড়িয়া মুসলমান হইছে। কি কারণ হইছে? কলেমা পড়ে মুসলমান হইছে। কথা ছিল কি মুসলমান? প্রমাণ পাইছে রাসূল সত্য নবী, প্রমাণ পাইছে না? কেন আবু জাহেল ব্যাগ সব বাজার মরুভূমির ভিতরে নিক্ষেপ করে মক্কার অলিগলিতে দৌড়ায় আর কেউ মক্কাবাসী দেখে যা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কত বড় জাদুকার, আমার ব্যাগের ভিতরে বাজারের গায়ে জাদু লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে আসলে জাদুকার ছিলেন? এখন জাদুকার না, আল্লাহ রাসূল কি করছে এটা মুজিজা, রাসূলের কি মুজিজা। আবু জাহেল সত্য প্রমাণ পাইছে কিন্তু ঈমান কি আনছে? কি কারণ একবার পাইছে আর একবার মুডের মধ্যে পাথর লইয়া কইছিলে কি আছে, তখন ওই পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছিলে, পাথর চিৎকার দিয়ে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল প্রমাণ পাইছে রাসূল সত্য নবী, পাথরে ঘোষণা দিয়েছে কলেমা, এরপরও কি আবু জাহেল ঈমান আনছে? ঈমান আনছে? কেন আছে আবু জাহেল আরো প্রমাণ পাইছে। আবু জাহেল বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তার ঘরের পিছনে 10 হাত পাশে 10 হাত দিকে আর 10 হাত গভীর একটা কূপ খনন করাইয়া আল্লাহর রাসূলের বাড়ি যেয়ে উপস্থিত। আল্লাহ রাসূল চিন্তা করে আমি তো এতদিন দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচা আবু জাহেল আর মক্কার কি যুবকদের লিডার ওমর দুইজনারে কি করো মুসলমান বানায়, আমাদের দুইজনের একজনারে মনে হয় চাচাই কি আল্লাহ কবুল করছে, নাইলে আবু জাহেল আমার চাচা আমার বাড়ির দিক চাইলেও গোসার নজরে চায়, সে যে কি খুশি মনে আইতেছে, কারণটা কি? আবু জাহেল আল্লাহ রাসূলের উঠেনে সেই বলতেছে ভাতিজা মোহাম্মদ, আল্লাহ রাসূল দরজা খুললেন, কি খবর চাচা? কয় আজকে তোমার দাওয়াত আমার বাড়িতে, তোমার দাওয়াত দিতে এসেছি। রাসূল খুশি যে চাচা আমার দেখতে পারে, আমার সমাজ বয়কট করেছে, সেই চাচা আজকে দাওয়াত দিয়ে বাড়িতে নেবে, অবশ্যই সে কি আজকে আমার কাছে মাপ চাইয়া কলেমা পড়ে মুসলমান হইবে, নাইলে এইভাবে নেবে কেন? আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন, চলেন চাচা যান। আল্লাহ রাসূল ওই অবস্থায় কি পাশাপাশি বাড়ি না, কি চাচার ঘরে যাই উপস্থিত। আবু জাহেল ঘরের ভিতরে
আগেই তো পিছনে কি করছে, পিছের দরজা, পরে কূপ খনন করছে, 10 হাত পাশে 10 হাত দিকে 10 হাত গভীর মাটি উঠেছে। ঘর শুদ্ধ ওই পাশে, ঘরের পাশটায় না, মাটি উঠেছে কি একবারে, ওই পাটটা উঁচাইছে কত বেনি, আরো 10 হাত হয়েছে কিনা। উদ্দেশ্য হইল আল্লাহ রাসূলের ভয় দেখাই, রাসূল ভয়তে দৌড় দিয়ে তাই যেন কূপে পড়ে যায়। এ লোক রাখছে মাটি দিয়ে, রাসূলের জাতা মাটি দিয়ে ফলাইবে। জোরে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। কেরামের বিদ্যার আবু জাহেলের সাথে আল্লাহ রাসূল তারপরে গিয়ে যখন উপস্থিত হলেন, এইবার আবু জাহেল সামনের দরজা দিয়ে রাসূলের প্রবেশ করাইয়া বলতেছে, ভাতিজা তোমার জন্য আমি খাবার রেডি করে গেছি, তুমি যাও বর্তন উতলা করো। খাবার কি উতলা করে রেডি হও, আমি আসতেছি। আল্লাহ রাসূল সামনে অগ্রসর হইয়া অনেকগুলো বর্তন দেখে ঢাকনা দেওয়া, কি দেওয়া, ঢাকা ঢাকনা দেওয়া আছে। এক এক করে আল্লাহর রাসূল এই বর্তন গুলা ঢাকনা সরাইতেছে, কিন্তু কোনো খাবার নাই, কোনো খাবার নাই। রাসূল বুঝতে পেরেছে চাচার চালাকি, চাচার কি চালাকি। আল্লাহর রাসূল ডাক দিলেন, চাচা যান, আপনি আমার দাওয়াত করলেন খাওয়ানোর জন্য, বললেন আমার জন্য খাবার বাড়া, কোন বর্তনেই তো খাবার দেখতেছি না, সবই তো খালি। কেরামের বিদ্যার আবু জাহেল সামনের দরজার খিলটা শক্ত করে লাগাইয়া তরবারিটা বাহির করিয়া তার ভাতিজা আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হচ্ছে। আর কয়, ভাতিজা ও মুহাম্মদ, বুঝলা কিভাবে যে তোমার আমি আদর করে খাওয়ামু? বাপদাদার ধর্ম ছাড়িয়া নতুন ধর্ম লইয়াইছো, এটার স্বাদ মিটানোর জন্য আনছি। এই তরবারি দিয়া কতল করিয়া টুকরা টুকরা করে এই বর্তনে দিয়া মরুভূমির পশু পাখিরে খাওয়াবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসবাব তৈরি করে আল্লাহর কাছে কি করতে হয়? তাওয়াক্কুল। তাওয়াক্কুল আত্মার একটা সদ্গুণ। কি কয়? তাওয়াক্কুল করতে হয় কি? ভরসা আল্লাহর উপরে কি করতে হবে? আসবাব তৈরি করে কি করতে হয়? হ্যাঁ, ভরসা করতে হয়। তাই আবু জাহেলের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের আসবাব কি? সামনে তরবারি নাই, মোকাবিলা তরবারি করতে হলে তরবারি লাগবে না? ঢাল নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। কি করবে? আল্লাহ রাসূল চিন্তা করলেন দৌড় দেওয়া ছাড়া উপায় নাই, কিন্তু দৌড়বা দেবে কোথায়? সামনের দরজাতে লাগাইতেছে, তো পিছনের দিকে কি যাইতে হবে? আল্লাহ রাসূল পিছনের দরজাটা খোলাতেছে, দৌড়। আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আমি ওর হাত থেকে বাঁচার জন্য তোমার উপরে ভরসা করে আমি আমার শক্তি অনুযায়ী কি করলাম? দৌড় দিলাম, তুমি আবু জাহেলের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আল্লাহর রাসূলের ওই কুয়া পার করাই দিলেন। কুয়া কি করছে? পার করাই দিয়েছে। আল্লাহ রাসূল পারাই গেছে, পড়ছিল আবু জাহেল। যাই হোক, ঘটনার বড় এখনই মোনাজাত হবে, রাত তো অনেক হয়ে গেছে। কি করেন? আবু জাহেল পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবু জাহেলের কি কয়? আবু জাহেলের উদ্ধার করার জন্য মক্কার সমস্ত মানুষই উপস্থিত পারে, বুঝলেন কিনা? রশি আনতেছে, রশি ফালায়, আবু জাহেল ধরতে পারে না। কেতাবের ভিতর চমৎকার সমস্ত রশি এই কুয়ার ভিতরে একের পিছনে এক গিড়াইয়া কুয়ার মধ্যে হালাইছে, কিন্তু আবু জাহেল ধরে ধরে ধরতে পারে না। আফসুসি রশি হয়ে গেছে। আল্লাহকে রশি এমন ভাবে থাকবি যেন আফসুস করে, মানে 6 ডিফারেন্সও না, আর হাতে যেন ধরতেও না পারে, মানে সই সই সুইতে পারে না। এক পর্যায়ে আবু জাহেলের যখন জানানো হলো মক্কার সমস্ত রশি শেষ, সমস্ত রশি কি শেষ, কুরাইশদের কাছে আর কোন রশি নাই। আবু জাহেল এইবার সবাইরে ডাক দিয়ে বললো, তোমরা চলে যাও, আমার ছেলে দুইটা থাক। আমার ছেলে দুইটা কি থাক। আবু জাহেলের ছেলে আকরামার ভাই দুইজন কি গুয়ার পাশে দাঁড়াই রয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে, বাবারে আর বাঁচানো গেল না। আর নেতার নির্দেশ পাইয়া সব কি চলে গেছে। এইবার আবু জাহেল কয়, আকরামা, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মারার জন্য এই কূপ খনন করছিলাম, মুহাম্মাদের লাগে বেয়াদবি করে এই কুয়ায় নিজে পড়ে গেছি, সারা পৃথিবীর রশি ফেলাইলো, আমার উদ্ধার করতে পারবে না। আমি জানি একমাত্র আমার এই কুয়া থেকে উড়াইতে পারবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কারণ সে সত্য নবী। সে কি সত্য নবী? আকরামা কয়, আব্বা তোমারে উদ্ধার করতে আমার মনে হয় না যে মুহাম্মদ তোমারে উদ্ধার করতে আসবে, কারণ সে পড়ে গেল তো তুমি উদ্ধার করতে না। কার কয় সে পড়ে গেল জাতামাটি দিয়ে দিতাম। তাহলে তোমার উদ্ধার করবে, এটা তুমি ভাবলা কিভাবে? মুহাম্মদ যে সত্য নবী, এটার একটা প্রমাণ হলো কোন নবী কারো বিপদের কথা শুনলে ঘরে বসে থাকতে পারে না। যাও প্রমাণ করে দেখো। আকরামা ভয়তে ভয়তে গেছে। আল্লাহ রাসূল বলছে,
কাকরা মাইসুকা আপনার এই অবস্থা। আল্লাহ রাসূল বলে চলো, আমার চাচা গুহার ভিতরে পরে মারা যাবে, আমার কাছে কি উদ্ধারের সংবাদ আসার পরেও তা হইতে পারে না, চলো আমি উদ্ধার করে দিয়ে আসি। আল্লাহ রাসূল এসে হাতটা বাড়াই দিয়েছে বিসমিল্লাহ কইয়া। আল্লাহ কয় গুহা তুই আন কি খাড়ো, কুপটারে কি কয় খাড়ো হয়ে যা। আমার রাসূল যেন তার চাচা আবু জাহেলের হাতটা লাগর পায়, ধরিয়ে উড়েই দিয়েছে। কারণ আবু জাহেল কলেমা পড়ে মুসলমান হয়েছে? হ্যাঁ হয়েছে। অথচ দলিল পাইছে কিনা, নিজের জবান দিয়ে বলছে কিনা যে মোহাম্মদ সত্য নবী। ছেলেরে বলছে না আক্রামারে, আক্রামা কিন্তু পরে মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পরে। আক্রামা কি হয়েছিল? মুসলমান হয়েছিল, কিন্তু আবু জাহেল হইতে পারছে। দলিল পাওয়ার পরও ঘাড় মরাইয়া থাকলে আল্লাহ তাদের কল্যাণ চায় না, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে চায় না, দুনিয়াতে তাদেরকে হেদায়েত দান করে না। পরিপূর্ণ দিন গোড়ার দিকে কয়বার? সন্ধ্যার পর থেকে দলিল অনেক হয়েছে কিনা, কি কারণ হয়েছে কিনা? কারণ হয়েছে আলোচনা আজকে করার মধ্যে মজা নাই কে তেমন বলতে পারেন, কারণ নির্বাচন চলে তো, প্রার্থী আসলে দিতেও তো হয়, কি করে তাকে আর একটা সম্মান আছে না, একটু দোয়া চাইতে হয়। যদি দোয়া চাইতে না দেওয়া হয় এটা তো খারাপ, এটা তো কি সুন্নতের উল্টা কিনা। এই জন্য কি একটু ভাঙ্গা ভাঙ্গা কি হয়েছে আলোচনা সন্ধ্যার পর থেকেই তো কি অনেকেই আছেন, কি কন। যাই হোক, সন্ধ্যার পর থেকে পরিপূর্ণ দিনের উপরে যে দলিল হয়েছে গোড়ার দিকে কয়বার? আল্লাহ রাসূলের আল্লাহ পাঠাইছে কয়বার লইয়া? কয়বার লইয়া? কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে গোড়ার দিকে কয়বার? আকাইদ তাসাউফ ফিকহ এই দাওয়াত পাওয়ার পরও দলিল পাওয়ার পর যারা ঘাড় মরাইয়া থাকবে তারা কোন মার্কা হইবে? কোন মার্কা? আবু জাহেল মার্কা। মরার সময় বেঈমানে মরবে, যত নামাজ পড়ুক, যদি পরিপূর্ণ দিন কবুল না করে, যুগের হাদি গ্রহণ না করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তারে মরার সময় ওই রুজুনা মিনাদ দুনিয়া বেগাইরি ঈমান, আল্লাহ রাসূল বলেছেন মরার সময় ওই ব্যক্তি বেঈমানেই মারা যাবে। কে মারা যাবে? বেঈমানেই মারা যাবে। তা বেঈমানেই মরলে আবু জাহেল তো বেঈমান, কি কন? আবু জাহেল কি ইমানদার? কারণ কি আবু জাহেল জানলে বুঝছে বিরোধিতা করছে। আর কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে যারা পরিপূর্ণ দিন আকাইদ তাসাউফ ফিকহ ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত ৪-১০-৪০ প্রকার কি ফরজ মাসালা শিক্ষা করা যে ফরজ বোঝার পর দাওয়াত পাওয়ার পরও ঘাড় মরাইবে। আল্লাহ তাদের কল্যাণ চায় না, তারা কোশ্চিন গেল দিন শিখতে পারবে না। আর উমরের চাইছে লেখা দলিল পাওয়ার সাথে সাথে উমর কবুল করতে কি হয়েছে? রাজি হয়েছে। ওমর রাসূলের শত্রু ছিল, মাথা আনতে গেছে, যেই বুইনের কি হেদায়েত করতে যাইয়া, মানে বুইন তাকে ইসলাম ধর্ম কবুল করছে, দোস্তে পাঠাইতেছিল বোনের আগে হেদায়েত করে যাও, তার বাধ্যতা ধর্মে ফিরে আনো, কিন্তু পারছে? বরং সে নিজে কি যখনই কোরআনের আয়াত পেয়ে গেছে সাথে সাথে দলিল পাওয়ার সাথে সাথে কি কয় যে আমারে কি কলেমা বললে আমি তোমাদের মতো কি মুসলমান হব, আমরা সেই কলেমা পড়াও, বিশ্ব নবীর কাছে লইয়া যাও। তরবারি আনসালাম তার মাথা কাটতে, আজকে থেকে এই তরবারি ইসলামের পথে কাজ করবে, জন্য কি করবে? হ্যাঁ কাজ করবে। দারুন নদর বৈঠকে সব কাফেররা বসা ছিল না, কি কন ছিল কিনা লিডাররা, পুরস্কার লইয়া 3টা পুরস্কার বলতেন কিনা, মক্কার কি তারে 100 উট পুরস্কার দেবে, মক্কার লিডার বানাই দেবে, আর সুন্দরী নারী বিয়া দেবে, নারী কুয়াইতে রাখছে। তো যুবক মানুষ ওমর তেরোটাই তো চায়, মক্কার লিডার হইতে চায়, ধনী হইতে চায়, সুন্দরী নারীও কি চায়। এই লোভে রাসূলের মাথা আনতে যাইয়া যেই দলিল পাইছে যে ইসলাম সত্য ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সাথে সাথে কলেমা পড়ে কি হইছে? মুসলমান হইছে। আল্লাহ রাসূলের কাছে লয়ে গেছে। অনেক ঘটনা আছে মাঝখানে, আমি তা বললাম না। আল্লাহ রাসূলের কাছে যখন গেছে, তরবারিটা পায়ের কাছে রেখে আল্লাহ রাসূলের পা দুখানা জড়াই ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেন, এই তরবারি আপনার মাথা কাটতে আনছিলাম, আজকে থেকে এই তরবারি ইসলামের পথে কাজ করবে, ইসলাম জারি কায়েমের জন্য কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কলেমা পড়ান। আল্লাহ রাসূল কলেমা পড়াইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু সময় দেবেন। রাসূল কয় কেন, কি করবা? কয় আমার জন্য পুরস্কার লইয়া বইয়ে রইছে কাবাগরের পাশে, হ্যাঁ দারুন নদর বৈঠকে আমার জন্য পুরস্কার, মক্কার সুন্দরী নারী 100 উট এবং কি মক্কার নেতৃত্বের সনদ, এইটা লইয়া বইয়ে রইছে, আপনার মাথা লইয়া গেলে এইটা দেবে। তা আমি একটু এখন যাই, আমি যে কলেমা পড়িয়া মুসলমান হইছি এটা একটু আবু জাহেল, আবুল হাবদ বা সাহেবা মুগীরা এগুলোর একটু জানাই দিয়ে। আল্লাহ রাসূলকে ঠিক আছে যাও। ওমর ফারুক ঘোড়া ছুড়ে দিলেন। দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পাইয়া
খুশি যে মোহাম্মদ কি হয়ে গেছে, আল্লাহ রাসূলের মনে হয় কতল করে ফেলছে। কিন্তু কতক্ষণ পরে শুনতেছে কলেমার ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ওমরের কণ্ঠ থেকে জোরে জোরে আওয়াজ শুনতেছে, সব মেরে বসে গেছে। কারণটা কি? যে ওমর গেল মাথা আনতে, সেদিন কলেমার ঘোষণা দেয়। আর সেই আবু জাহেলের সামনে কেতাবের বিদ্যা আছে, আবু জাহেলের সামনে ঘোড়া থেকে লাফাইয়ে পড়িয়া তরবারিটা আবু জাহেলের নাকের সাথে ঠেকাই দিচ্ছে। ঠেকাই গে আবু জাহেল, যদি তোর সন্তানের কি পিতাহারা করতে চাও, তোর স্ত্রীর বিধবা করতে চাও, তোর ভাইয়ের ভাই হারা করতে চাও, আমি ওমরের বাধা, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি মুহাম্মাদের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, পারলে আমারে বাধা দে। মুহাম্মদ রাসূলের কি কতল করবি তো দূরের কথা, পারলে আমি ওমরের বাধা দে। বাধা দেওয়ার শক্তি সেদিন কোন কাফেরের কি ছিল না। প্রত্যেকটার নাকের ডগায় তরবারি ঘুরাইয়া আবার রাসূলের কাছে গিয়েছে, ফিরে আইছে। এই যে ওমর কবুল করতে পারছে, কারণটা কি? দলিল পাওয়ার পর ঘাড় মরাই নাই, বলছেন কিনা? দলিল পাওয়ার সাথে সাথে রাজি হয়ে গেছে। আল্লাহ তারে কি করছে? কবুল করছে। কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে না, দিনের পরিপূর্ণ দিনের বিরোধিতা ঠিকই করে যখন দলিল পায় সাথে সাথে কি অনুতপ্ত হয়, মানার জন্য কি আগ্রহ প্রকাশ করে, আল্লাহ তারে শিক্ষামূলের কি করে তৌফিক প্রদান করে। আরেক দল থাকবে আবু জাহেল মার্কা, যারা কি দলিল পাওয়ার পরও কি করতে পারবে না, ঘাড় মরাইয়ে থাকবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে না, আল্লাহ তাদের কল্যাণ চায় না, কোশ্চিন কালো হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের পথে চলার তৌফিক দান করুন, সবাই আমিন। পরিপূর্ণ দিন ঘোরার দিকে কয়বার উত্তর দিন, কয়বার আমলের রূপরেখায় কয়বার, 4-10কে মোট কত? আল্লাহ রাসূল বলছে 40 প্রকার মাসালা যে শিখবে আল্লাহ তার ময়দান আসরে আলেম হিসেবে উঠিবে। আল্লাহ রাসূল বলছে আমি তারে কি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করব। আমরা কে কে সুপারিশ চাই আল্লাহ রাসূলের? কে কে আলেম হইতে চাই? আর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। তাহলে 3-4-40 প্রকার মাসালা কে কে শিখতে রাজি আছে? জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।